যাতে এই মন কি বাত ওনার নিজের মন কি বাত না, সারা ভারতবর্ষের যে চিন্তা ভাবনা সেই বাত আমাদের সামনে রাখে। আমরা সেইভাবে আমরা চিন্তা করছি। এখন মানুষও কিন্তু প্রধানমন্ত্রীজির উপর এত আস্থা, আমি প্রতি এপিসোডে বলি যে পৃথিবীর এমন কোনো রাষ্ট্রনেতা, সে প্রেসিডেন্টই হোক, প্রাইম মিনিস্টারই হোক, জনতার সাথে এই মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে যেভাবে ইন্টারেক্ট হয়, যেভাবে একটা সংযোগ হয়, কানেক্ট হয়, সেটা পৃথিবীর কোনো রাষ্ট্রের মধ্যে সেটা সম্ভব নয়, আমি এটুকু বলতে পারি। এবং আমরা যারা জনপ্রতিনিধি, ইলেকশন 5 বছরের জন্য হয় বা বহু জায়গায় হয়তো 4 বছর বা 6 বছর, তারপর কি হয়, আমরা কিন্তু আস্তে আস্তে কাজের চাপে মানুষের সাথে অনেকটা দূরত্ব চলে আসে, দেখা করা যায় না, ইত্যাদি হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জি দেখুন যে মানুষের সাথে কিভাবে যোগাযোগ রাখতে হবে, এই মন কি বাত নিয়ে উনি মানুষের সাথে যোগাযোগ করেন, কথা বলেন। এবং একটু আগে আমরা একজন দিব্যাঙ্গজনকে দেখলাম কি সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রীজিকে বলছেন যে আমাদের প্রতিদিন, শুধু আজকে মেডেল আমরা পেলাম না, শুধু মেডেল পাওয়ার পরেও আমার প্রতিদিন কিন্তু একটা চ্যালেঞ্জ আমার লাইফে। এবং প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিয়েছেন চিঠি লিখে। প্রধানমন্ত্রীজি সেটা রিসিভ করে তার প্রাপ্তি স্বীকার করুন, ওর সাথে কথা বলে সময় সময় আমরা দেখলাম যে একটা অনেকে দেন, তারপরে উনি মনে করছেন যে এই যে বিষয়টা সেটা যদি আমি মানুষের সামনে আনি তাহলে অনেকটা বেশি এটা সংবেদনশীল হবে, মানুষ সেটাকে আরো ভালো করে বুঝবে। তো এই জিনিসটা আমরা এক একবার আমরা জিনিসগুলো আমরা দেখি। আমরা জানি যে প্রধানমন্ত্রীজির আহ্বানে এই যোগা দিবস পালিত হয় 21শে জুন। তো সেটা আসছে আন্তর্জাতিক যোগা দিবস, এবং উনি সেটা বারবার বলছেন যে যোগা এটা কোনো রিলিজিয়াসের বিষয় না। এই যোগার মাধ্যমে নিজেকে ফিট রাখা, নিজেকে ভালো রাখা, নিজের মানসিক শক্তি, মানসিক যে হেলদি, আমরা বহুত লোককে দেখি মানসিক ভারসাম্যহীন হয়েছে। অনেকে আছে কিন্তু এই ভারসাম্যহীন না, নিজেকে ভাবে ইন্টেলেকচুয়াল, কিন্তু সত্যিকারের অর্থে ওরা কিন্তু দেয়ার ইন ফিক্স, এত উদ্ভ্রান্তের মতো থাকে যে কখন যে কি বলবে, কাকে অপমান করবে, কিছু যায় আসে না। আমি বলবো তারাও কিন্তু মানসিক বিকারগ্রস্ত। তো এদের সম্পর্কেও যদি যোগা টোগা করে তাহলে হেলদি মাইন্ড যখন হবে, তাহলে হেলদি বডির সাথে হেলদি মাইন্ডেরও বিষয় আসবে। সেগুলো আমার মনে হয় ওনার এই যোগার মাধ্যমে আমি ওইসব ব্যক্তিকে বলবো যে যোগা করুন এবং নিজেও ভালো হন, মানুষের জন্য কিছু ভালো করার চেষ্টা করুন। কারণ এগুলো আমরা দেখে এসেছি, রাজনীতির পরিভাষায় মাননীয় প্রধানমন্ত্রীজি পাল্টিয়ে দিয়েছিলেন। আগে এগুলো ছিল না, একটা অস্থির পরিবেশ, অস্থিরতা সৃষ্টি করত, যাকে যা খুশি কর, যা খুশি কর, এর মধ্যে অনেকটা ওই ক্লাউনের মতো অবস্থা দাঁড়ায়। তালি পাওয়া যায় কিন্তু ক্লাউন, কিন্তু আলটিমেটলি স্থান কিন্তু মানুষের মধ্যে থাকে না। তো এইগুলো মাননীয় প্রধানমন্ত্রীজি থেকে আমরাও শিখছি। আমরা একটা সময় এইরকমই ভাবতাম যে এইভাবেই কিন্তু জীবন, আমাদের লাইফস্টাইল এরকমই হবে। এখনো যারা যুব সম্প্রদায়ের আছেন, মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে আমাদের ত্রিপুরা বিধানসভার মধ্যে আপনি চিন্তা করুন কি বলেছেন উনি, যে যারা যুবক, যারা 25 বছরের, 18 থেকে 25 বছরের যারা ছেলে মেয়েরা আছেন, তাদেরকে আপনারা খুঁজে বের করুন, রাজনীতির মধ্যে ওনাদেরকে নিয়ে আসুন, কারণ দে আর ফ্রেশ, এবং তাদের যে চিন্তা ভাবনা, তারা এখন অনেক বেটার ওয়েতে ওরা চিন্তা ভাবনা করে, কারণ তারা কিন্তু দে আর নট পলিউটেড। বলছে এইরকম ফ্যামিলির থেকে এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে আসুন, অল্প বয়সের যারা আছে 18 থেকে 25 বছরে, তাদেরকে যদি রাজনীতিতে নিয়ে আসা যায়, আগামী দিনে যে ডাইনাস্টি হয়, যে আমার এমুকে পলিটিক্স করেছে, তার ছেলেও হবে, তার মেয়েও হবে, এই ধরনের একটা ছিল, বলছে না একদম ফ্রেশ আমরা